আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ডিবি থিমের আমাদের বেসিক ক্লাস প্রত্যেকটা মডিউল নিয়ে আলোচনা করা সব শেষ। এখন আমরা ডেমো ইনপুট করব। ডেমো ইনপুট করে স্টেপ বাই স্টেপ এই ডেমোটাও আমরা শেষ করে ফেলবো। তার মানে ডেমো ইনপুট করে কীভাবে এডিট করতে হয় সেই প্রসেসটাও আপনাদেরকে বলা হয়ে যাবে, আর আপনারা শিখেও যাবেন। আর আরেকটা বিষয় এখানে আমি বলে রাখি, আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করব না যে আপনারা ডেমো ইনপুট করে কাজ করেন। সবসময়ের জন্য ম্যানুয়ালি ডিজাইন করে লাইভ প্রজেক্ট, ইভেন্ট, নিজেদের প্র্যাকটিস ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তবে ডেমো ইনপুট করার প্রসেসটা আমি দেখাতাম না, তারপরেও ডেমো ইনপুট করার প্রসেস দেখাচ্ছে এই কারণেই যে এর ভিতরে বেশ কিছু সেটিংস থাকে। সেই সেটিংসগুলো হয়তো বা আমাদের ম্যানুয়ালি ডিজাইন অথবা বেসিক মডিউল নিয়ে আলোচনার সাপেক্ষে সেগুলো স্কিপ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এগুলা ডেমো ইনপুট করার প্রসেসটা আপনাদেরকে একটু দেখাবো। জাস্ট কিছু ক্লাস নিব, বেশি ক্লাস নিব না, আর আপনাদেরকে জাস্ট আইডিয়া দিয়ে দিব যে সেইগুলো আপনারা নিজে নিজে এডিট করে ফেলবেন। তো এটা হচ্ছে মুখ্য বিষয়। আর আরেকটা বিষয় এখানে বলে নিই যে ক্লায়েন্ট কখনও আপনাদেরকে বলবে না যে ডেমো ইনপুট করে কাজ করে দিতে, আপনাদেরকে অলওয়েজ ম্যানুয়ালি ডিজাইন করতে হবে, ঠিক আছে? আর ক্লায়েন্টের মেন্টালিটি সবসময় এরকম থাকে যে তাদের শুধু ওয়েবসাইট লাগবে, তারা শুধু সেটাই জানে। অনেক ক্লায়েন্ট আছে যে ডোমেন হোস্টিং কি সেটাও জানে না, ঠিক আছে? তাদেরকে কনভিন্স করে বোঝাতে হবে ডোমেন কি, হোস্টিং কি, যারা জানে না তাদের ক্ষেত্রে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রায় 70%, 80% বলা যায়, 80% ক্লায়েন্ট ডোমেন হোস্টিং সম্পর্কে তাদের কনসেপ্ট এখন ক্লিয়ার, তারা বোঝে। তো এখন আর অতটা মানে মানে কি বলবো, মানে লো কোয়ালিটি ক্লায়েন্ট মার্কেট প্লেসে নাই, সব ক্লায়েন্টই হাই লেভেলের ক্লায়েন্ট আছে। এই ক্ষেত্রে বোঝাচ্ছি শুধু, হ্যাঁ। তো এই জন্য আপনাদের অতটা চিন্তা করতে হবে না। তো সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে ম্যানুয়ালি ডিজাইন করার টেন্ডেন্সি নিজেদের ভিতরে পয়দা করতে হবে, ঠিক আছে? আর এই জন্য প্রচুর পরিমাণ ম্যানুয়ালি ডিজাইন করতে, প্রত্যেকটা মডিউল সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে পারে, এর জন্য প্রতিনিয়ত স্টাডি করতে হবে, অনেকগুলো ডেমো সাইট তৈরি করে রাখতে হবে। শুধু ডেমো ইনপুট করেন না, ডেমো সাইট বলতে কি আমি কটা বোঝাচ্ছি যে বিভিন্ন প্রকার সাইট টার্গেট করে করে আপনি ডিজাইন করে পোর্টফোলিও করে রাখবেন, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি এক কথায় আমি যদি বলি যে ডেমো ইনপুট করে কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, ক্লায়েন্ট দিবে না এটা ভুল কথা, ক্লায়েন্ট দিয়ে দিবে যে তাদের একটা ওয়েবসাইট লাগবে, তারা এই যে এই সিমিলার ওয়েবসাইটের মতন আপনাকে টার্গেটের একটা ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইট দেখে দেখে আপনি ডিজাইনটা করে দিবেন। ক্লায়েন্ট শুধু এতটুকুই, বাট আপনার নিজের উপর ডিপেন্ড করবে এখন আপনি কোনভাবে কী করবেন। হয়তো বা একটা ডেমো, অনেক সময় আছে অনেক ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা দিয়েছে ওই স্ট্রাকচারের মতন আপনি ডেমো খুঁজে পাচ্ছেন না, তখন কী করবেন? অবশ্যই আপনাকে ম্যানুয়ালি ডিজাইন করতে হবে। আর ম্যানুয়ালি ডিজাইন সম্পর্কে আপনার যদি কোনো না আইডিয়া থাকে তাহলে আপনি তো মানে করতেই পারবেন না। এই জন্য অলওয়েজ প্রায়োরিটি দিবেন, আর ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রায়োরিটি দিবেন যে ম্যানুয়ালি কীভাবে ডিজাইন করতে সেই বিষয়টা। ওকে, তো যাই হোক, আমরা দেখেন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ডিসকাস করছিলাম এই যে মডিউল নিয়ে। তো এগুলো আমরা ভিতরে ঢুকে রিসেট করে দিব, দিয়ে আমরা এই পেজের মধ্যে একটা ডেমো ইনপুট করে আপনাদেরকে সেইগুলা দেখাবো। ওকে, তো আমি অলরেডি সাইটে লগ ইন করার অবস্থায় আছি, জাস্ট আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে যে কন্টেন্ট আছে এগুলো আমরা রিসেট করে দেবো। তো সেটা করার জন্য কী করতে হয় অবশ্যই সবাই জানেন, আমরা ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগ ইন ব্যবহার করব। জাস্ট আমি এখানে লিখলাম ডাব্লিউপি রিসেট। ওকে, জাস্ট এই প্লাগিনটি আমি এখানে লেখার পর এখানে অলরেডি ইনস্টল করাই আছে এই প্লাগিনটি। এই দেখেন এই প্লাগিনটি, আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা এখান থেকে এরকম একটা বাটন আসবে, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। দেন অ্যাক্টিভ করার পর এই প্লাগিনটি চলে আসবে সেটিংসের, এই যে সেটিংস না অবশ্য টুলসের মধ্যে থাকবে, টুলসের মধ্যে ডাব্লিউপি রিসেট অপশনে এই প্লাগিনের ইয়েটা পেয়ে যাবেন, মেনুটা পেয়ে যাবেন। জাস্ট এই প্লাগিনের বেশগুলো কাজ আছে, এখান থেকে আপনার ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া যায়, বেশ অনেকগুলা ইয়ে আছে। আমার ইউটিউব চ্যানেলে এই ডাব্লিউপি রিসেট প্লাগিনের মেবি 2টা কি 3টা ভিডিও আছে, আপনার চাইলে ওই 2টা-3টা ভিডিও দেখে আসবেন, অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ নিতে হয় সেই প্রসেসটা, আর অনেকে হয়তো বা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা এই অপশন আসার পর জাস্ট স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। আসার পর এই যে এখানে বলতেছে যে সাইট রিসেট। তো এই সাইট রিসেট করতে হলে এখানে যে টাইপ রিসেট, তারপরে এই বাটনে ক্লিক করলে সাইটটা রিসেট হয়ে যাবে। তো এখানে ডাব্লিউপি রিসেট প্লাগইনটি ইনস্টল হবে না, আনইনস্টল হবে না, আর বাদবাকি সবগুলো আনইনস্টল হয়ে একদম নতুনভাবে এখানে সব কিছু হয়ে যাবে। তো আমরা দেখি সেটা কিভাবে করতে হয়। আমি এই প্রসেসটা অনেকবার দেখিয়েছি, আমি মনে করি এতবার এটা নিয়ে এত ডিসকাস করার কোনো মানেই নেই। আচ্ছা, জাস্ট আমরা রিসেট লিখলাম, রিসেট। তবুও আমি বিগিনারদের জন্য অনেক কিছু অনেক সময় মানে বিবেচনা করে ডিপলি ডিসকাস করার চেষ্টা করি। জানি না সবার ক্ষেত্রে কী মনে হয়, তা সেটাই আল্লাহই ভালো জানে।
আচ্ছা, তো দেখেন আমি এই সাইডে সেখানে রিলোড দিলে দেখবেন একদম ব্ল্যাঙ্ক, আই মিন ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট চেহারা সেটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। ওকে, তো আমি বেসিক যে কাজটা করে নিই, জাস্ট আমি ড্যাশবোর্ডটা একটু ক্লিন করে নিই, না হলে আমার কাছে ভালো লাগে না। আমি পার্সোনালি হ্যাবিটটা মানে হয়ে গেছে আমার, এই যেখানে এটা ক্লিন না করলে ভালো লাগে না। ওকে, তো আমি সেটা করে নিলাম। জাস্ট এখানে রিলোড দিই, এখানে কোনো পরিবর্তন ঘটেনি। তো আমরা যদি থিমসের ভিতরে যাই, এপিরিয়েন্স থেকে থিমসের মধ্যে আসি, থিমসের মধ্যে আসলে দেখেন আমাদের 2020 এটা ডিফল্ট অবস্থায়, 2021 ও বাবা এটাও চলে আসছে। আচ্ছা যাই হোক, ওকে, এটা আমাদের এখানে এই অবস্থায় আছে, আর ডিবিটা আনইনস্টল হয়ে গেছে। আর এখানে দেখেন 2020, আর এটা হচ্ছে 2020, আর এটা হচ্ছে 2021, ঠিক আছে। ওকে গুড। আচ্ছা যাই হোক, এখানে মেবি অনেক কিছু ফিচার দিয়েছে, হয়তোবা কোনো একদিন হয়তোবা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এটা আজকের মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় ডেমোটা কীভাবে ইনপুট করব। তো যাই হোক, এখানে এটা আপডেট দিয়ে দিই, আর এখানে যে বাড়তি একটা আছে এটা ডিলিট করে দিই, এটা আমাদের তো লাগবে না, তাই না। আমাদের এই দুইটা থাক, এইটা আমাদের মূল কাজ ডিবি থিম। তো আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করে দিয়ে, অ্যাক্টিভ কীভাবে করতে হয় এটা সাধারণ একটা প্রসেস, কারণ আমাদের অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে আমাদের এই ডিবি থিমটা আপলোড করা ছিল, তাই আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারলাম। আর আমরা দেখে আসি যে আমাদের থিম অপশন থেকে এই থিমটা অ্যাক্টিভ করা আছে কিনা। তো আমরা আপডেটে যাই, এখানে মেবি নাই। তো দেখেন আমি যদি এখানে পেজে চলে যাই, আমরা ডেমো ইনপুট করবো এখন, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা একটা পেজে চলে যাই, তো এখানে ডিফল্ট কিছু পেজ রয়ে গেছে, আমরা এটা রিমুভ করে দিব। তো মুভ টু ট্রাস্ট সিলেক্ট করে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, এই পেজগুলো টোটালি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব জাস্ট ডেমো ইনপুট পারপোসে। হ্যাঁ, তো আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। তো এখানে গুটেনবার্গ ভার্সন আছে, আমি গুটেনবার্গ ভার্সনটা ডিসেবল করে আপনাদেরকে ফ্রেশ করে কাজটা দেখাবো। তার জন্য আমরা প্লাগ ইনে চলে যাব। আমরা ক্লাসিক এডিটর নামে একটা প্লাগ ইন আছে, তো এই যে অনেকের হয়তো বা অ্যাক্টিভ থাকার কথা। আর এমনিতেই ওয়ার্ডপ্রেস প্লাগ ইন অ্যাড নিতে আসলে এই যে ডিফল্ট পেজেই থাকবে, আই মিন হোম পেজেই থাকবে। এখান থেকে না থাকলে আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন, এই যে ক্লাসিক এডিটর লিখলেও হবে, ইভেন এখানে হোম পেজেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো অলরেডি আমাদের যেহেতু ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভ করে দিলে হয়ে যাবে। তো আমি আবার প্লাগ ইনে এখানে আসলাম, এসে জাস্ট এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেললাম। ওকে, তো এবার যদি আমরা পেজে চলে যাই পেজ ক্রিয়েট করতে, তাহলে আমাদের এই গুটেনবার্গ ভার্সনটা আর আসবে না। তো আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন এবার ক্লিন আগের যে ওল্ড ভার্সন সেটা চলে আসলো। ওকে, দ্যাটস গ্রেট। এবার আমরা এখানে কি করব, হোম লিখবো, জাস্ট হোম লিখলাম, লেখার পর এখানে পাবলিশড দিলাম। পাবলিশড দেওয়ার পর আমরা ইউজ দ্য ডিবি বিল্ডার এই বাটনটাতে ক্লিক করে আমরা এই পেজের মধ্যে আমাদের ডিবি বিল্ডারটা অ্যালাউ করে দিলাম। তো এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। ওকে, স্টার্ট বিল্ডিং, দেন এখানে এটা ক্লিক করার পর আমি ফন্ট পার্টে চলে আসবো, ঠিক আছে। ফন্ট পার্ট থেকেও করতে পারি, আমরা ব্যাক পার্ট থেকেও করতে পারি। ডিবির হচ্ছে দুইটা ডেভেলপিং সেকশন, ফ্রন্ট পার্ট ডেভেলপমেন্ট আর ব্যাক এন্ড পার্ট ডেভেলপমেন্ট সেকশন, ঠিক আছে। আপনারা যেটা কমফর্ট ফিল করেন সেটাই করবেন। আমি মূলত ফ্রন্ট পার্ট থেকেই করি, আপনাদেরকেও রিকমেন্ড করবো ফ্রন্ট পার্ট থেকে, কারণ ফ্রন্ট পার্ট থেকে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখা যায়, ঠিক আছে। ওকে, তো দেখেন, তো এখন প্রশ্ন হলো আমরা ডেমো কোথা থেকে কিভাবে ইনপুট করব। তো জাস্ট আমি যদি এই প্লাস বাটন এখানে ক্লিক করি, এই তিনটা ডট, এই ডটে ক্লিক করলে দেখেন আমাদের বেশগুলো অপশন তৈরি হচ্ছে এখানে। তো এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, আমরা রেসপন্সিভের বিষয়টাও দেখাবো ইনশাল্লাহ। লাইভ প্রজেক্টে একবারে রেসপন্সিভ দেখাবো, ঠিক আছে। তাহলে আমাদের ওখানে সব কিছু দেখানো শেষ হয়ে গেলে, তো সেই লাইভ প্রজেক্টটা রেসপন্সিভ করলে আরও বিষয়টা ইফেক্টিভ হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমাদের মুখ্য বিষয় কি, এই যে প্রত্যেকটা সেটিং সম্পর্কে আপনাদের জানা আছে, আমি কারণ বেসিক পর্বে এগুলো কথা বলেছি, এখন আর এটা নিয়ে কথা বলবো না। আমাদের উদ্দেশ্য কি, ডেমো ইনপুট করা। তাহলে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটন ক্লিক করলে দেখেন এখানে লোড ফ্রম লাইব্রেরি, তো এখানে বেশগুলো লাইব্রেরি ডেমো আমরা দেখতে পাচ্ছি। তো এই ডেমো আপনি যেটা ভালো লাগে সেটা আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে কোনটা ভালো লাগে কিভাবে এখন ডিসাইড করব, এটা এজেন্সি, এটা লার্নিং ম্যানেজমেন্ট, এটা ডিজাইন এজেন্সি, এটা ফ্যাশন, আচ্ছা এটা কি ইয়োগা, মানে ব্যায়াম করে যে তাদেরকে ইয়োগা না কি বলে, আচ্ছা হোয়াটএভার। তো এটা আমি ইনপুট করে দেখব। তো এটার ভিতরে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ডেমোটা একটু দেখে আসি, আমরা এখানে ক্লিক করে ডেমো দেখে আসবো। এই যে লাইভ ডেমো, এখানে ক্লিক করলে লাইভ ডেমো, এই যে ও চমৎকার, হ্যাঁ এটাও করা যায়। তো আমি এটাই করি। হ্যাঁ, তো এখানে কি করব, তাহলে জাস্ট ইউজ দিস লেআউট, এখানে ক্লিক করলে দেখেন ইউজার নেম এফআই কি দিয়ে আমাদেরকে অ্যাক্টিভ করতে বলছে, দেন তারপর আমরা ডেমো ইনপুট করতে পারবো। আদারওয়াইজ
ডেমো ইনপুট করতে পারবো না। তাহলে আমরা কি করি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাক্টিভ করে ফেলাই। তো আমি ভিডিওটা অফ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডিবিটা অ্যাক্টিভ করে ফেলাই। তো দেখুন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদের ডেমো ইনপুট প্রসেস শুরু হচ্ছে। তো যারা আমার প্রিমিয়াম মেম্বার, যাদের কাছে ডিবি থিম নাই, তারা আমাকে রিকোয়েস্ট করবেন, তাদেরকে ডিবি থিম দিয়ে দিব। আর যারা ফ্রি মেম্বার তাদেরকে অবশ্যই পারচেস করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে ডিবি থিম খুব চিপ রেটে দিয়ে দিব, শুধুমাত্র স্টাডি পারপাসে। ইভেন আপনি চাইলে ক্লায়েন্টের কাজও করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন আমাদের ডেমো ইনপুট প্রসেস অলমোস্ট কমপ্লিট। দেন এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডেমোটা চলে যাচ্ছে খুব চমৎকারভাবে, দেখছেন? ওয়াও, নাইস। দেখেন এখন যদি আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করি, যদি এখানে ক্লিক করি, আচ্ছা এখানে সাইটটা, এই যে এখানে অবশ্য এখানে আমাদের পাইতেছে না। তো তার বেশ কিছু কারণ আছে, আমরা এটা দেখছি, সমস্যা নেই। আমরা জাস্ট এখানে আপডেট সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দিই তাহলে পাবে না, কারণ আমাদের এই পেজ হোম পেজের মধ্যে আমাদের ডিজাইনটা, আমরা যদি হোম পেজে ক্লিক করি তাহলে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন হোম পেজের মধ্যে ডিজাইনটা চলে আছে চমৎকারভাবে, ঠিক আছে? ওকে, তো আজকে এই পর্যন্তই, আর কথা বলবো না। আমরা নেক্সট পর্বে গ্লোবালি হেডার, গ্লোবালি ফুটার কীভাবে করতে হয় সেটা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করব। তো দেখেন আমরা ফার্স্ট টাইম হেডার করব একটা, আর একটা ফুটার করব, ঠিক আছে? তাহলে আমাদের সাইটটা মোটামুটি সুন্দর দেখা যাবে। তো আজকে এই পর্যন্ত এতটুকুই দেখালাম। নেক্সট পর্বে আমরা হেডার অ্যান্ড ফুটার নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করতে যে প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি হেল্প করব। জাস্ট এটা প্রিমিয়াম মেম্বারদের ক্ষেত্রে। আর আপনি যদি প্রিমিয়াম মেম্বার না হন, আমাদের ওয়েবসাইট থেকে এখনই কোর্সে এনরোল করে প্রিমিয়াম মেম্বার হয়ে যান, তাহলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।